কোনো মতে জীবন নিয়ে বের হতে পারলেও হারিয়েছেন মাথা গোজার ঠাঁই সহ সকল সহায় সম্বল। আমার ঘর বাড়ি সব নদীতে ভেঙে নিয়ে গেছে, কিছু দপ্তরে নাই, ধরনের সময়ও পাই নাই। রাত্রে সব ভোর রাত্রে আরম্ভ হয়েছে ভাঙ্গা, এর মধ্যে মানুষজন চাপ পাইয়া কিছু দপ্তরে নেই, সব নদীতে নিয়ে গেছে। পদ্মার স্রোত বাড়ায় শরীয়তপুরের জাজিরার নাওডুবা এলাকা যেন হয়ে উঠেছে ভাঙনপুরী। এর আগে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ ভাঙলেও এখন ভাঙন দেখা দিয়েছে ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প এলাকায়। দুটি প্রকল্প এলাকার অন্তত ২৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। বসত বাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাজিরার উকিল উদ্দিন মুন্সিকান্দি এলাকার বাসিন্দা রোকেয়া বেগম হঠাৎ করেই রাতে ভাঙন দেখা দেয় তার বাড়ির পেছনে। কিছু বোঝার আগেই নদীগর্ভে বিলীন হয়ে যায় তার বসতঘর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো মতে জীবন নিয়ে বের হতে পারলেও হারিয়েছেন মাথা গোজার ঠাঁই সহ সকল সহায় সম্বল। আমার ঘর বাড়ি সব নদীতে ভেঙে নিয়ে গেছে, কিছু দপ্তরে নাই, ধরনের সময়ও পাই নাই। রাত্রে সব ভোর রাত্রে আরম্ভ হয়েছে ভাঙ্গা, এর মধ্যে মানুষজন চাপ পাইয়া কিছু দপ্তরে নেই, সব নদীতে নিয়ে গেছে। রোকেয়া বেগমের মতো একই দশা ওই এলাকার আরো ৫টি পরিবারের। তারাও হারিয়েছেন বসতঘর। আবার অনেকে ভাঙন আতঙ্কে অন্যত্র সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। তাদের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও নেওয়া হয়নি পদক্ষেপ। একটু কাজও করে নাই, আজ ঘর গেছে, জায়গা গেছে, জমি গেছে, সব গেছে, এখন কিছুই নেই। পানি উন্নয়ন বোর্ডের থেকে লোক আসছিল, দেখে ঠিক গেছে, কইছে কালকে দিনের ভিতরে বস্তা ফালাইবো। তো এরপরে ৩ দিন চলে যেতেছে, 3 দিনের ভিতরে আর আসে নাই। আগে এখানে ভাঙন দেখা দিয়েছিল, তখন পানি উন্নয়ন বোর্ডে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো ধরনের ভাঙন প্রতিরোধ পদক্ষেপ নেয়নি। তবে ভাঙন ঠেকাতে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলে ডাম্পিং এর আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অংশ ইতিমধ্যে আমরা টেন্ডারও করেছি। এই প্যাকেজটার ঠিকাদার একটু পরে নিয়োগ হয়েছে, তাদেরকে জানিয়েছি দ্রুত কাজটা শুরু করার জন্য। আগামীকালকে থেকে তারা কাজটা শুরু করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। পদ্মা সেতু ডান তীর রক্ষাবাঁধ প্রকল্পের প্রায় ৯ কিলোমিটার অংশের ৩৬ ভাগ কাজ শেষ হয়েছে। বাঁধটি সম্পন্ন হলে নদী ভাঙন থেকে স্থায়ী সমাধান মিলবে জাজিরাবাসীর, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।